বন্ধুরা, কখনো কখনো মনে হয় জীবন যেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাই নয় কি? কারণ আমরা আমাদের প্রত্যেকটি পারিপার্শ্বিকতা, প্রত্যেকটি পরিস্থিতি এবং প্রত্যেকটি আউটকামকে নিয়ন্ত্রণ করতে চাই। আর এই যে অতিরিক্ত নিয়ন্ত্রণের ইচ্ছে, এটা আমাদের মধ্যে স্ট্রেস বাড়ায়, অ্যাংজাইটি বাড়ায়। আমরা এক্সস্টেড হয়ে পড়ি এবং কখনো কখনো ফ্রাস্ট্রেটেডও হয়ে পড়ি। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করতে চলেছি এমন একটা বিষয় নিয়ে যা আপনাদের জীবনকে ট্রান্সফর্ম করতে, বদলে দিতে সক্ষম। নমস্কার বন্ধুরা, আমি জয়তী চ্যাটার্জি মনোজিতা, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট, লাইফ কোচ। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি টপিক, দ্য আর্ট অফ লেটিং গো। বন্ধুরা, আজ আমরা এমন ফার্স্ট লাইফে অভ্যস্ত যে লাইফ ভীষণভাবে অ্যাচিভমেন্ট ড্রিভেন। আর সেই কারণেই আমাদের ভেতরে একটা থট প্রসেস সব সময় চলে, যত বেশি আমরা বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন রকম আউটকামকে যত বেশি কন্ট্রোলে রাখতে পারবো, তত বেশি আমরা সাকসেসফুলও হতে পারবো। আমরা প্ল্যান করি, স্ট্র্যাটেজি বানাই, কারণ জীবনের বিভিন্ন আউটকামকে ম্যানুপুলেট করতে চাই বলে। মুশকিলটা কি জানেন? এই অতিরিক্ত নিয়ন্ত্রণ করার যে চাহিদা, এর ফলে আমাদের কি কি সমস্যা হয়? প্রথম কথা, আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি বাড়ে। এটা তো জানা কথাই। ব্লাড প্রেশার ভীষণভাবে বেড়ে যায়। আমাদের ইমিউন সিস্টেম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভালো ঘুম হওয়া বন্ধ হয়ে যায়। আমরা সমস্ত কিছু নিয়ন্ত্রণে কেন আনতে চাই জানেন? সফল হওয়ার জন্য তো। আর সাফল্য আমরা কাদের সাথে উদযাপন করব? আমাদের ঘনিষ্ঠ মানুষগুলোর সঙ্গে। এই যে অতিরিক্ত নিয়ন্ত্রণ করার যে অভ্যেস, সেই অভ্যেস সব থেকে নেগেটিভ প্রভাব ফেলে আমাদের সম্পর্কের উপরে। বন্ধুরা, যখন আমরা লেটিং গো করতে শিখি, তখন কি হয় জানেন? আমাদের শরীর টেনশন রিলিজ করে দেয়। প্রিয় বন্ধুরা, যারা মানি এবং রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য রয়েছে একটা গুড নিউজ। আমি জয়তী চ্যাটার্জি মনোজিতা, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ, এনএলপি টেকনিকের ফ্রি টিপস দিতে চলেছি বাংলায়, জুম অনলাইনে। বিস্তারিত জানার জন্য 9903680146 এই নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার। টেনশন রিলিজ করে দেয়। আমাদের কর্টিসল লেভেল ভীষণভাবে হ্রাস পায়। শারীরিক এবং মানসিক দিক থেকে একটা অত্যন্ত সুস্থ স্থিতি আমরা অনুভব করতে পারি। বন্ধুরা, অনেকে এটা মনে করেন ছেড়ে দেওয়ার অর্থ এটা হাল ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়ার অর্থ এটা দায়িত্ব আর বহন না করা। আমার দ্বারা আর হবে না বাবু, এটা ভাবা। না বন্ধুরা, লেটিং গোর অর্থ এটা নয়। এর অর্থ জীবনের প্রত্যেকটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই হবে, এই যে প্রয়োজনীয়তাটা ভেতরে অনুভব করা, সেই অনুভূতিটাকে রিলিজ করে দেওয়া। এর অর্থ এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, জীবনের সমস্ত কিছু কখনোই নিয়ন্ত্রণে থাকে না। এর অর্থ কাউকে ইনফ্লুয়েন্স করা আর কাউকে কন্ট্রোল করা, এই দুটোর মধ্যে যে তফাৎ আছে, পার্থক্য আছে, সেটাকে বুঝতে পারা। বন্ধুরা, আমরা আসলে কাউকে কন্ট্রোল করতে পারি না, আমরা শুধুমাত্র অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারি। লেটিং গোর অর্থ জীবনের যে কোনো পরিস্থিতিতে যা কিছু সামনে আসুক না কেন, নিজের বুদ্ধিমত্তা এবং যোগ্যতার উপর ভরসা রেখে
ঠিক সামলে নিতে পারবো, এই আত্মবিশ্বাসটুকু রাখা। বন্ধুরা, যাদের অতিরিক্ত কন্ট্রোল করার অভ্যেস রয়েছে, তারা আচমকা আমি বললাম নিয়ন্ত্রণ ছাড়ুন আর তারা ছেড়ে দেবেন, এত সহজ নয় ব্যাপারটা। এমনকি তারা চাইলেও সঙ্গে সঙ্গে হওয়া সম্ভব নয়। আমি কিছু সহজ স্টেপ বলছি, সেইগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করলে ধীরে ধীরে অবশ্যই লেটিং গো করা শেখা পসিবল। 1 নম্বর, নিজের অনুভূতিগুলোকে স্বীকার করুন, তাদের অ্যাকনলেজ করুন। কি রাখুন? কোনো একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে ঘিরে আপনার ভেতর কি চলছে সেই ব্যাপারে অ্যাওয়ার হন। কি অনুভূতি চলছে, কোন থট প্রসেস চলছে, সেটাকে বোঝার চেষ্টা করুন। যদি বোঝেন সেই পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করতে চাইছেন, তাহলে সাথে সাথে অ্যাওয়ার হন এবং নিজেকে বলুন যে না, এই পরিস্থিতির আউটকাম আমি যা চাইছি সেটা যদি হয় ভালো, কিন্তু যদি নাও হয় তাও আমি অখুশি হব না। যেটাই হোক না কেন, আমি কিন্তু স্টেবল থাকবো বা আমি মেনে নেব পরিস্থিতিটা। দ্বিতীয়ত, প্রেজেন্ট মোমেন্টে থাকুন। কোনো পরিস্থিতি আমি যেমনটা চাইছি সেটা যদি না হয়, তাহলে কি কি নেগেটিভ জিনিস ঘটতে পারে সেই ব্যাপারে কাল্পনিক চিন্তা ভাবনা করে অসুস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। বর্তমান মুহূর্তে যা কিছু সুন্দর সেই বিষয়ের দিকে ফোকাস করুন, আনন্দে থাকুন। 3, নিজের ওপর সহানুভূতিশীল হন। ছাড়তে পারলে অনেক ভালো লাগে। আমাকে অনেকেই বলে কিন্তু আমি না পারি না, আমি কেন এমন, এইভাবে আত্মসমালোচনা করবেন না। নিজেকে বলুন আমি চেষ্টা করছি, আমি অবশ্যই পারবো, এবং সেটা খুব সহানুভূতি নিয়ে নিজেকে বলুন। 4 নম্বর, ছোট ছোট স্টেপ নিন। সেটা কিরকম হতে পারে? যে আগে হয়তো যে কোনো বিষয়ে যদি কেউ ভুল করে ফেলতেন, তাহলে আপনি ভীষণ রেগে যেতেন, ভীষণভাবে রিয়্যাক্ট করতেন। এখন আস্তে আস্তে ছোট ছোট ভুলের জন্য মানুষের উপর রেগে যাওয়ার পরিবর্তে ক্ষমা করতে শিখুন। দেখবেন ধীরে ধীরে আপনার এই ছোট ছোট স্টেপগুলো, ছোট ছোট ক্ষেত্রে ক্ষমা করতে পারাটা আপনার ভীষণভাবে মানসিক শান্তি পেতে আপনাকে সাহায্য করবে। 5 নম্বর, প্রসেসটির ওপর ভরসা রাখুন। কি ব্যাপার জানেন বন্ধুরা, জীবন একটা যাত্রা, একটা জার্নি। আর এই জার্নিতে আমরা বিভিন্ন অভিজ্ঞতা যা প্রতি মুহূর্তে সঞ্চয় করি, সেই প্রত্যেকটা অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। যখনই আমরা এই প্রসেসটার ওপর বিশ্বাস করতে শুরু করি, তখন আমাদের জীবন ঠিক আমাদের সেই জায়গাটাতেই নিয়ে যায়, যে জায়গাটা আমাদের জন্য সব থেকে উপযুক্ত। বন্ধুরা, আমরা এক এক সময় আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আদৌ ভবিষ্যৎ আমার নিয়ন্ত্রণাধীনে থাকবে তো, এই বিষয় নিয়ে ভেবে বর্তমান মুহূর্তের যে চমৎকারিত্ব, তার যে সৌন্দর্য, সেটাকে উপভোগ করতেই ভুলে যাই। ছেড়ে দেওয়ার অর্থ বা লেটিং গো এর অর্থ বর্তমান মুহূর্তে বেঁচে থাকা এবং প্রত্যেকটি বহমান মুহূর্তের মূল্য দেওয়া। বন্ধুরা, জীবনের অর্থ এটা নয় যে জীবন সমুদ্রে যত ঢেউ উঠবে সেই ঢেউগুলোকে থামিয়ে দেওয়া বা তার প্রতি কন্ট্রোল করতে চাওয়া। জীবনে তো ঢেউ থাকবে, তাই না? এর অর্থ জীবনে যতই ঢেউ থাকুক না কেন, তা সত্ত্বেও জীবন নামক এই জার্নিটাকে আমরা কি করে উপভোগ করব এবং কি করে আমাদের মানসিক শান্তি, মানসিক স্থিতি বজায় রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোয় থাকুন, সব সময়
সপরিবারে আমার প্রতিটি বন্ধু। নমস্কার।